দিনাজপুর থেকে শতাবগঞ্জ পর্যন্ত সড়ক চওড়া করতে কেটে ফেলা হচ্ছে শত শত গাছ। অর্ধ শত বছরের পুরনো এসব গাছ কেটে ফেলায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী। অবিলম্বে গাছ কাটা বন্ধের দাবি জানিয়েছে তারা। তবে সরকারি প্রক্রিয়া মেনেই গাছগুলো কাটা হচ্ছে বলে দাবি জেলা পরিষদের। দিনাজপুর সংবাদদাতা একরাম তালুকদারের প্রতিবেদন। দিনাজপুর থেকে বচাগঞ্জ উপজেলার শতাবগঞ্জ পর্যন্ত 25 কিলোমিটার সড়কের দুধারে রয়েছে কয়েক হাজার গাছ। অর্ধশত বয়সী এসব গাছ ছায়া দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু সড়ক সম্প্রসারণ করার নামে হঠাৎই এই সড়কের 10টি বাজারের কয়েক কিলোমিটার এলাকায় নির্বিচারে এসব গাছ কেটে ফেলা হচ্ছে। প্রকৃতি যখন বিরূপ আচরণ শুরু করেছে তখন এভাবে গাছ কাটায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। যেটা কাছে আছে সেটা দরকার, যেটা কাটুক, যেটা দরকার নেই ওটা কেন কাটতেছে? এই গাছগুলো কাটানো আমাদের অন্যায় হচ্ছে, যে অন্যায়টা আমাদের সবচেয়ে ক্ষতিকর। সবগুলো গাছ এইভাবে যদি কাটে তাহলে তো এই জায়গায় তো থাকা তো দূরে কোথাও লোকজন থাকিও পারবে না। সড়কের দুই পাশের গাছ কেটে ফেলায় ক্ষোভ জানিয়েছেন সমাজকর্মীরাও। অবিলম্বে গাছ কাটা বন্ধের দাবি জানিয়েছেন তারা। রাস্তা যেভাবে বাড়ানো দরকার সেইভাবে বাড়াবে, এতে আমাদের কোনো প্রকার আপত্তি নেই। যে গাছগুলো অক্সিজেন ফ্যাক্টরি, যে গাছগুলো আমাদের পশু প্রকৃতি এবং আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, নির্বিচারে সেই গাছগুলো কেটে ফেলছে, এটা অত্যন্ত দুঃখজনক। জেলা পরিষদের টেন্ডার পেয়ে গাছগুলো কাটা হচ্ছে বলে জানালেন ঠিকাদারের কর্মীরা। জেলা পরিষদ তাকে বলছে কাটতে, আমরা কাটতে আছি। উপজেলা থেকে গাছ দেওয়া হয়েছে, ডাক দেওয়ার মাধ্যমে, কিন্তু আমাদের মালিক খরিদ করে। জেলা পরিষদের প্রতিনিধিরা জানান সড়ক সম্প্রসারণের জন্য নিয়ম মেনে এসব গাছ কাটা হচ্ছে। যখন রোডস রিকুইজিশন চায় এবং কোন কোন গাছগুলো অপারেশন করতে হবে তারা নির্দিষ্ট করে দেয়, তখনই কিন্তু আমরা সেই গাছগুলো টেন্ডার নিয়ে আসি। এটা হলো আমাদের প্রক্রিয়া আর কি। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছগুলো কাটা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একরাম তালুকদার, বৈশাখী সংবাদ, দিনাজপুর।